হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সো তোমরা অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি চলে যাচ্ছি আমার বোনের বাসাতে, কারণ ওই জায়গায় আমার বোনের ননদের বিয়ে হবে। বিয়েটা আগে ছিল, বাট এখন অনেক বড় করে অনুষ্ঠান করবে। তো যার জন্য ইনভাইট করা হয়েছে, বাট না যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমার বাবার বাসায় থেকে কেউ যাবে না বলে তো আমরা দুই ভাই বোন মিলে যাচ্ছি। আমরা দুই ভাই বোন মিলে চলে যাচ্ছি হলুদের দিনে, আমার বাবা আসবে বিয়ের দিনে। তো যার কারণে দুই ভাই বোনে চলে যাচ্ছি। আমার বোনের বাসাতে গেলে এই রুটগুলো দিয়ে যাইতে হয়। বিশেষ করে আমার কাছে রোডগুলো দিয়ে যাইতে অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে দৃশ্যগুলো ভিউগুলো অনেক বেশি সুন্দর লাগে। মোটামুটি দূরত্ব তো একটু বেশি, রাস্তা প্লেন কারণে একটু দূরত্বভাবে যাওয়া যায়। তো আমরা এই তো চলে এসেছি, আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বউ চলে গেল পার্লারে, তো পার্লার থেকে এখন এসেছে, তো সবাই মিলে ছবি টবি তুলতেছে। তো আমরা যাওয়ার অনেকক্ষণ পরে এসেছে। তো বাইরে ওই বিয়ে বাড়ি বলে কথা, সবকিছু এলোমেলো তো থাকবে, কারণ মানুষ বেশি থাকে। তো এই তো আসার পরে আমি সেজে গুজে নিলাম। মাশাআল্লাহ, আমাকে দেখে আমি নিজে ক্রাশ খাচ্ছি, আমাকে ভালো লাগছে যদিও, বাট একটু দ্রুতভাবে সেজে গুছেছি, কারণ আস্তে আস্তে খুব লেট করে নিলাম। এখানে একটা ফুলের তোড়া আছে, এটা নাকি বরকে দিবে বিয়ের দিনে। তো যাই হোক, আমরা সবাই রেডি সেজে হয়ে চলে যাচ্ছি বউকে নিয়ে। কিন্তু আমি কি জানি কাজের জন্য একটু আগে চলে আসলাম, বাট ভুলে গেলাম। তো তোমাদের জন্য এই ভিডিওটা নিলাম। বাড়ির পাশ থেকে শুরু করে পুরাটা রাস্তা পর্যন্ত মরিচবাতি এরকম লাগিয়েছিল। আর এইদিকে তো বউ তো নাচতে নাচতে একদম স্টেজে উঠতেছে। তো যাই হোক, এখানে ওরা তো উড়াদুরা যেভাবে পারে নাচতেছে, কারণ আমার বোনের বাসাটাই হয়েছে খুবই প্রিমাইড হাসিখুশি একটা ফ্যামিলি। দেখি তাদের কাছে বেশ ভালোই লাগে। এখানে কনের ফটোশুট চলতেছে। ভাই বিয়ে করতে অনেক কষ্ট আছে, হলুদের দিন, বিয়ের দিন, এমনকি বৌভাতের দিন, তিনও দিনে এই জিনিসটা ফেস করতে হয়। যারা করেছে তারা বুঝবে। এইদিকে আমার বোনে মেয়েটা আসছে, সে নাকি মোবাইল দেখবে। এত মানুষের ভিড়ে সবাই এনজয় করতেছে, আর সে আমার কোলে বসে বসে মোবাইল দেখবে। এখানে ফুল ফ্যামিলি কিন্তু ডান্স করতেছে। আমি কিছু কিছু জিনিস স্কিপ করলাম, কারণ সবকিছু প্রপারলি ভাবে দেখানো না। গ্রামের বিয়ে বলে কথা, গ্রামের বিয়েগুলো কিন্তু ঠিক অনেক বেশি মজা হয়। তো এখানে সবাই ডান্স করতেছে, এখানে ছোট ছোট পিচ্ছিরাও ডান্স করছিল। বাসাতেও অনেক মেহমান আসছিল, তো তারাও পিচ্ছি পিচ্ছি ওগুলো ডান্স করতেছিল। তো প্রপারলি ভাবে সবকিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। এই তো এটা হলো বিয়ের দিনের ভিডিও। তোমাদের সাথে তো গায়ে হলুদের ভিডিও শেয়ার করেছি, বাট আজকে শেয়ার করব বিয়ের দিন কি কি করা হলো সেগুলো শেয়ার করব। এখানে তো কনেকে নিয়ে এসেছি বিয়ের গোসল করানোর জন্য। বড় বড় তো আমরা গোসল করাতে আনলে হলুদ দিয়ে রাখি, তার মাঝে অনেক কিছু নিয়ম কানুন আছে, তার মাঝে এনজয়, হাসি খুশি, একটা ভালো লাগা। গ্রামে বিয়ে মানে আলাদা একটা আবেগ। এটা শুধু দুজনের বিয়ে না, এটা পুরা গ্রামের মানুষের মিলন মেলা। এই তো আমি রেডি হয়ে গেলাম। তো আমি একটা পিঙ্কিশ পিঙ্কিশ একটা কালার ড্রেস পরেছি, বাট আমাকে এই ড্রেসটি কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, খুবই প্রিটি লাগছে। এখন চলে যাব বিয়ে খেতে, না সরি, বিয়ে দাওয়াত খেতে। চলে এলাম ছাদে, একটু পিক তুলবো, তার সাথে ভিডিও বানাবো, তার সাথে আমার বোনের মেয়ে দুষ্টু মিষ্টি দুষ্টামিগুলো তোমাদেরকে একটু দেখায়। সে এখানে লিভে লাগাচ্ছে, ইচ্ছে মতো লাগাচ্ছে তার মন মতন করে, কিন্তু আসলে আমি তাকে খুবই মানা করেছিলাম, সে আমার মানা শুনছে না। বলে দিলাম যে আমি তোমাকে লাগিয়ে দেখো না, আমার থেকে নাকি সে সুন্দর করে লাগাতে পারবে। তো সমস্যা নেই, লাগাতে থাকুক, আমি একদিকে একটু ভিডিও বানাই। নতুন কোনো ড্রেস হোক, বাট কোনো শাড়ি হোক, যে কোনো আউটফিটে হোক না কেন, আমরা কিন্তু পিক তুলি, তার সাথে অনেক ধরনের ভিডিও বানাই। অনেকক্ষণ পরে প্রায় 3টা বেজে গিয়েছিল, এমন টাইমে শুনলাম নাকি বর আসছিল। তো বরকে ধরার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন। তো এটা আসলে একটা আনন্দ, যে টাকা না দিলে তো আর হবে না, তো টাকা দিতে হবে। তো জানি না কয় টাকা দিচ্ছিল, পরে শুনতে পারলাম যে 5,000 নাকি দিল। এটা আসলে একটা আনন্দ, তার মাঝে আর কিছুই না। তো টাকা দেওয়ার শেষ, তার মাঝে স্প্রে মেরেতে এক একটার মুখ কি জানি বানিয়ে দিল। গ্রামের বিয়ে মানে এক অন্যরকম আনন্দ। শহরে বিয়ের সঙ্গে এই পার্থক্যটা সবচেয়ে বেশি বোঝা যায়, মানুষের আন্তরিকতা আর মিলেমিশে থাকার ভিতর দিয়ে। তো বরকে শুভেচ্ছা জানিয়ে বরকে একদম স্টেজে নিচ্ছিল, তো তখন আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছিলাম। কিন্তু এখানে খাবার অনেক আইটেম করা হয়েছে, বাট সব ধরনের খাবারের টেস্ট ছিল। আমি কি জানি বিয়ের খাবারগুলো মানে এত বেশি ভারী খাবারগুলো খেতে পারি না, তো তার মাঝে আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি ততটুকু খেয়েছি।
আসলে গ্রামের বিয়ের সাথে শহরের বিয়ে কখনোই তুলনা করা যায় না। এটা হলো পরের দিনের ভিডিও বৌভাতের, তখন বরের ওই জায়গায় অনুষ্ঠান। তো তখন আমরা সবাই গেলাম ওখানে কমিটি সেন্টারে, আর সব কিছু আয়োজন করা হয়েছে। যেহেতু এটা আমার বড় ননদের বিয়েটা হয়েছে শহরের দিকে, তো ওই দিকে বিয়ে হওয়ার কারণে কমিটি সেন্টার ছাড়া তো আর উপায় নাই, তো আমাদের সব ধরনের আয়োজনই করা হয়েছে। তো এখানেও মোটামুটি খাবারগুলোর টেস্ট অনেক ভালো ছিল। আমি খাবার খাচ্ছি, তার সাথে আমার বোনের মেয়েটাকে দেখিয়ে দিচ্ছি, সে সুন্দর করে নিজ হাতে খাচ্ছিল মাশাল্লাহ। কিন্তু আসলে এটাই ভালো, নিজের হাতে খাওয়াটাই ভালো। যখন দেখছিল আমি ভিডিও বানাচ্ছি তখন খুবই রাগ করে আছে যে আমি কেন ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, ওখানে সবাই ছবি টবি তুলতেছে স্টেজে। আমাদের যাওয়ার জন্য একদম সময় হয়ে আছে, তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। আর এইদিকে বইয়ের তো ছবি তোলা হচ্ছে না, তো তার সাথে যে যেতে ছবি তুলতেছে, বাট বললাম না যে বিয়ে মানে একটা প্যারা, বইয়ের সাথে ছবি তুলতে হলে সিরিয়াল ধরতে হয়। তো সেম এরকমই হচ্ছে আর কি। তো আমি একটু ওয়াশরুমে গিয়ে আর একটু মেরুর পেয়ে তো ভিডিও বানাচ্ছিলাম। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর একটু পেজটা ফলো করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। এই পর্যন্ত ব্লগ, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।